পতিত স্বৈরাচারকে ফেসিবাদ বানাতে সহায়তাকারী বিচারপতিদের বিচারের মুখোমুখি করা উচিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তারা এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় যে বিচারক সাজা দিয়েছেন এবং শেখ হাসিনা ফ্যাসিজম বানাতে যে বিচারকরা অন্যতম ভূমিকা রেখেছেন তাদের বিচার কেন হবে না, এমন প্রশ্ন রেখেছেন বিএনপি নেতারা। আজ 8 মাস হলো নেই, এই মামলাগুলো কেন প্রত্যাহার হয়? জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি নেতারা আওয়ামী লীগের আমলে তাদের নেতাকর্মীর বিরুদ্ধে যে 60 লাখ মামলা হয়েছে তা দ্রুত নিষ্পত্তির দাবি করেন। যারা এই ফ্যাসিজমকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে আদালত। জাস্টিস খায়রুল হক, জাস্টিস এনায়তুর রহিম, জাস্টিস আসাদুজ্জামান, এরকম অসংখ্য না। সে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় আসাদুজ্জামান তাকে সাজা দিয়েছেন। সেই সাজা আবার বর্ধিত করা হয়েছে উচ্চতর আদালতে। তাহলে সেই বিচারকরা কেন শাস্তির আওতায় আসবে না? ফ্যাসিবাদের বিচারক, তাদেরও বিচার হতে হবে। অন্যদিকে পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় নির্বাচনের দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিএনপি নেতারা দ্রুত নির্বাচন দিয়ে দেশ ও গণতন্ত্র রক্ষার আহ্বান জানান। আমাদের ক্ষমতার লোভ থেকে বলি না, দেশকে রক্ষা করার জন্য, গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য, মানুষের ভোটের অধিকারকে ফিরিয়ে আনার জন্যই আমরা বলি এই মুহূর্তে দরকার নির্বাচিত সরকার। ডিসেম্বর থেকে জুন নির্বাচন নিয়ে মানুষকে কেন বিভ্রান্ত করা হচ্ছে তা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপি নেতারা। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।